নমস্কার। আজকে সান্ধ্য মজলিসে একটা জায়গার কথা বলবো, সেটা হচ্ছে অমরকণ্টক। সেখানে বেড়াতে গিয়েছিলাম আমরা। মাই কি বাগিয়া অর্থাৎ মায়ের বাগান। সেটা হচ্ছে নর্মদা দেবীর বাগান। আমরা অনেক জায়গায় বাগান দেখেছি, কিন্তু মাই কি বাগিয়া তার যে একটা আলাদা, আমরাও তো বাগান করি, কিন্তু মাইকি বাগিয়ার যে একটা সৌন্দর্য, একটা সুঘ্রাণ, এটা কিন্তু পাই না। সেটাই তপভূমি নর্মদা থেকে শৈলেন্দ্রমোহন শাস্ত্রীজি যখন নর্মদা পরিক্রমা করতে গিয়েছিলেন, তখন মাইকি বাগিয়ায় গিয়েছিলেন। আর আমরা যে মাইকি বাগিয়া দেখলাম, সেটা হচ্ছে এখনকার সব চারদিক বেড়া-টেরা দেওয়া, কিন্তু বাগানটা বিস্তৃতই আছে, কিন্তু তেমন আহামরি কিছু সৌন্দর্য আমাদের চোখে পড়ল না। কিন্তু তার ভাষায় যে কি অপূর্ব তিনি বলেছেন, সেটা একটু বলি তোমাদের। হ্যাঁ, বলছেন উনি তো পদব্রজে যাত্রা করেছিলেন। বলছেন প্রায় মাইলখানেক হাঁটার পর মাইকি বাগিয়াতে পৌঁছে গেলাম। ঘন বনের মধ্যে এত বড় যে একটা সুন্দর বাগান কোথাও লুকিয়েছিল, নিতান্ত নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা খুব শক্ত। শুধু বিশাল নয়, অতি প্রাচীন। অরণ্য ও পাহাড়ের রাজ্যে এমন মনোরম বাগানের পরিকল্পনা কারা যে করেছিলেন জানা নেই। সে বিষয়ে কোনো লেখাও চোখে পড়ল না। নানা জাতীয় ফল ও ফুলে ভরা, চোখ জুড়িয়ে গেল। একটা সুন্দর মিষ্টি গন্ধে চারিদিক ভরে আছে। বাগানের একপাশে নিয়ে গিয়ে সুমের দাসজি, যিনি ওনার সাথী হয়েছিলেন, একটি সুন্দর মিষ্টি গন্ধে চারিদিক ভরে আছে। বাগানের একপাশে নিয়ে গিয়ে সুমের দাসজি কতগুলো কচি কলা পাতার চারা বা কেনা গাছের মতো একরকম গাছ দেখালেন। সাদা সাদা লম্বাটে কেনা ফুলের মতো ফুল ফুটে আছে। এর নাম গুলবাকাউলি ফুল। গুলবাকাউলি ফুল। অমরকণ্টক ছাড়া সমগ্র মধ্য ভারতে আর কোথাও এই ফুল পাওয়া যায় না। উনি বললেন যে এই ফুল নাকি চোখের পক্ষে খুব উপকারী, যে কোনো চক্ষু রোগের মহৌষধ। এখানে গুলবাকাউলির সুরমাও কিনতে পাওয়া যায়। সারা ভারতবর্ষ তিনি বহুবার পরিক্রমা করেছেন। হিমালয়ের নন্দনকাননের যে অতুলনীয় মনোলোভা ফুলের রাজ্য, সেটাও তিনি দেখেছেন। কিন্তু বহুদূর পর্যন্ত এমন সুগন্ধি ছড়ায় যে ফুল, সেটা কোথাও তার চোখে পড়েনি। পড়তে পড়তে দেখছিলাম, যারা পদব্রজে তখন যাত্রা করতেন, যখন পরিক্রমা করতেন নর্মদা, তখন তাদের তো কোনো কিছু সঙ্গে নিয়ে আসার উপায় ছিল না। খিদে পেলে খুব ভাগ্য হলে নর্মদা মায়ের প্রসাদ, তা না হলে ওই মাইকি বাগিয়ার ফল। অজস্র গাছে গাছে অজস্র রকম ফল, গাছে গাছে কাঁদি কাঁদি কলা ফলে রয়েছে। তখন সাধু সন্তরা ওই কলা খেয়েই ক্ষুধা নিবৃত্তি করতেন। আর শোনা যায় যে যারা নর্মদা পরিক্রমা করতে আসতেন, তাদের জন্য একটা জায়গা ছিল যেখানে বিভিন্ন জায়গা থেকে
আ জমিদাররা বা বড়, বড় মানুষেরা অনেক ভেট পাঠাতেন সাধুদের জন্য। সেই রাত্রিবেলা ওই নর্মদার জলে আটা মেখে ওই দুটো হাতে এরম চাপড়ে, 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 চাপড়ে সেটা এই যে আ শীতটা নিবারণ করার জন্য যে অগ্নিকুণ্ড জ্বালাতেন, তার উপরেই রুটি সেঁকা হতো। সেই রুটিগুলো ধরো অনেকগুলো হয়ে গেল। সব তো আর খেতে পারলেন না। সকালবেলা যখন রোদ্দুর উঠত, ওই রুটিগুলো শুকোনো হতো। যখন কিছুই জুটত না, তখন ওই শুকনো রুটি জলে ভিজিয়ে খেতেন। তাহলে আমরা কোথাও তীর্থস্থানে গেলে বাক্স, আ গরম জামাকাপড়, খাবার-দাবার কত কিছু নিয়ে তারপরেই যাই। তারপর ভালো গেস্ট হাউস চাই, ভালো খাবার চাই, আবার দর্শনও ভালো হওয়া চাই। কিন্তু তখন যারা পরিক্রমায় বেরোতেন সাধু-সন্তরা, তারা সবকিছুর মায়া ছেড়ে শুধু একমাত্র ওই নর্মদা মায়ের উপর ভরসা করেই বেরোতেন। আজ এইটুকুই থাক। আমি বই পড়তে খুব ভালোবাসি। বই পড়তে, পড়তে যেসব জায়গা আমার খুব ভালো লাগে না? আমার মনে হয় যে সবাই তো নর্মদা, এটা তপভূমি নর্মদা পড়েছেন কিনা আমি জানি না। এগুলো বললে ভাল লাগে। কিভাবে ৭ জন সাধু যাচ্ছিলেন একসঙ্গে অন্ধকারে। বাঘ এসে একজনকে টেনে নিয়ে চলে গেল। তারা কিন্তু পেছন ফিরলেন না। তারা এগিয়ে গেলেন। ভোরবেলা যখন আলো ফুটল, তখন গিয়ে দেখে এলেন যে জীবিত আছে কিনা। তখন দেখল রক্তাক্ত পড়ে আছে। যে এই যে ভয়ঙ্কর মানে একটা বিশাল ব্যাপার। হাঁটছেন, 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 হাঁটছেন। হয়তো পাটা স্লিপ করেছে। কিছু একটা ধরতে যাচ্ছেন। সেটা কি ধরলেন? একটা সাপ উপর থেকে ঝুলছে। সেটাকে ধরলেন। অকুতোভয় হয়ে কিভাবে? ঈশ্বরের উপর প্রচণ্ড বিশ্বাস, নিষ্ঠা না থাকলে এটা হয় না। তাই তোমাদের বলি, জানি না আমার তোমাদের কেমন লাগে। তোমরা তো কিছু জানাও না যে খুব ভাল লাগছে বা ভালো লাগছে না। সেটাও তো হতে পারে। সবার তো সবকিছু ভালো লাগে না। তা তোমরা যদি আমাকে একটু বলো যে ভালো লাগছে, তাহলে কিন্তু আমি এই ধরনের যেগুলো পড়ি, আমার মনে হয় আমার বন্ধুদের আমি সব একটু, একটু করে বলি। তোমাদের ভালো লাগলে বলবে। এই নর্মদা তীর্থ থেকে যেমন আমি শ্রবণমঙ্গলম বলি, সেটা তো শ্রীকৃষ্ণের বাণী, কথা। এই যে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী ওনার আসল নাম। আমি ছোট করে বলেছি। তার বাবা ছিলেন যোগী পুরুষ। একদম যোগী পুরুষ বলতে যা বোঝায়, তিনি সবই করতে পারতেন। তিনি পুত্রকে বলেছিলেন, "তুমি নর্মদা পরিভ্রমণ করবে।" তিনি বাবার কথা রেখেছিলেন এবং কখনো বিবাহ করেন।